আল্লাহ রসুল দুইটি ভেড়া কোরবানি করলেন, আমলা হাইনে সিংওয়ালা, আমলা হাইনে সাদা কালো, আকরা নাইনে সিংওয়ালা, সিংওয়ালা সাদা কালো দুইটি ভেড়া কোরবানি করলেন। জাবাহুমা বিয়াদিহি, তিনি নিজ হাতে ভেড়া দুটি কোরবানি করলেন। অরাইতু ওয়াজিয়ান কাদামাহু আলা সিফায়া, আমি নিজে দেখলাম, আমি আনাস নিজে দেখলাম তিনি ভেড়াটাকে ফেলে দিলেন, ফেলে দিয়ে চোয়ালের উপরে পাঁজের উপরে পা চাপালেন, পাশে পাঁজরের উপরে পা চাপালেন, পা চাপিয়ে বলছেন বিসমিল্লাহ আল্লাহু আকবার সুম্মা যাবাহুমা, বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে তিনি নিজে হাতে কুরবানি করলেন। কুরবানি। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এজা কানান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরাদা ইউজাহিয়া, যখনই আল্লাহর নবী কুরবানি করার ইচ্ছা করতেন, ইশতারা কাবশাইনে, দুইটি ভেড়া, আজিমাইনে বড়, সামিনাইনে মোটা তাজা, আমলা হাইনে সিং ওলা, আকরা নাইনে সিং ওলা, আমলা হাইনে সাদা কালো, মজু আইনে অন্ডকোষ বের করা। যারা নেটে দেখছেন বা বুঝছেন যে অন্ডকোষ বের করা যাবে না, এটা জায়েজ নয়, এটা ভুল হচ্ছে। আল্লাহর নবী নিজে যেই পশু জবাই করছেন সেটা আমাদের চাঁপাইনবাবগঞ্জ রাজশাহীর ভাষায় পেরাই করা, অন্ডকোষ বের করা, খাসি করা। খাসি করা দুইটা ছাগল তিনি কিনতেন। ছাগলের মাপ হলো এই, বড়, মোটা তাজা, শিংওয়ালা, সাদা কালো, অন্ডকোষ বের করা। ফাযাবাহা আহাদাহুমা আন উম্মতিহি ওয়ালিমান শাহাদা বিত-তাওহীদে, একটা তিনি কুরবানি করলেন জাতির জন্য যারা সাক্ষ্য দেয় লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলে। ওয়াল আখার যাবা আন মুহাম্মাদিন ওয়া আলিহি, অপরটি তিনি কুরবানি করলেন তার পরিবারের জন্য এবং তার জন্য। সম্মানিত মসজিদের মুসল্লি, আমরা আপাতত এই হাদিসটি আবার নিয়ে আসবো এক পর্যায়ে। আল্লাহ তাআলা বলেন, লা ইয়ানালাল্লাহা লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহু তাকওয়া মিনকুম। পৃথিবীর মানুষ শুনে রেখো, তোমাদের কুরবানির গোশত, তোমাদের কুরবানির রক্ত আমার কাছে আসে না, আসে তোমাদের তাকওয়া, পরহেজগার, তোমার অন্তর। যার অন্তর ভালো তার কুরবানি ভালো, যার অন্তর খারাপ তার কুরবানি খারাপ। অবৈধ টাকা দিয়ে বড় গরু কিনে কুরবানি করে, জ্বলে যাওয়া হলে বুঝতে পারতো হলো কিনা। যেহেতু জ্বলে যায় না, আল্লাহ গোস্তটা খাওয়ার সুযোগ দিয়েছেন, তার মানে কি এখন অন্যায় করতে হবে? একাধিক কুরবানি করতে হবে, এই কথাই ঠিক। ভাগে কুরবানি তো বহু দূরের কথা। টাকা পয়সার অভাব নাই, লাইন দিয়ে গরুর গোস্ত কিনে, গরিব মানুষ হলেও দিন মজুর, আবার লাইন দিয়ে গরুর গোস্ত কিনে। এখানে ঈদের দিন সবই কিছু চলে, আর কুরবানির সময় টাকা নাই, তাই ভাগ করতে যাচ্ছি। কেন ভাগ করতে যাবেন? কুরবানি দিন না। ওমর রাদিয়াল্লাহু তাআলা, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা মাঝে মধ্যে কুরবানি করতেন না, মানুষ যেন না মনে করে এটা ফরজ। যেসব মাধ্যম দিয়ে আল্লাহকে সন্তুষ্ট করা যায় তার একটি বড় মাধ্যম কুরবানি। মর্মে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান কানাত লাহু সা ওয়া লাম ইউদাহি ফালা ইয়াকরাবান্না মুসাল্লানা। যার টাকা পয়সা আছে সে যদি কুরবানি না দেয়, সে আমার ঈদের মাঠে যেন না আসে। তাহলে কি ফরজ হয়ে গেল? না, এটা একটা বড় ইবাদত, তাই এটা একটু শক্ত করে জোর দিয়ে বলা হলো। এতক্ষণ পর্যন্ত যা বলছিলাম তাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কুরবানি করার জন্য আদেশ করেন, আর তিনি নিজে হাতে কুরবানি করেছেন এই কথা বলছি। সাথে সাথে আল্লাহ তাআলা কুরবানি করার জন্য আদেশ করেন, এটাই বলছি। কুরবানি আল্লাহকে সন্তুষ্ট করার একটি বড় মাধ্যম, এই কথা আপনাকে অবগত করালাম। এখন যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে কুরবানির পশুর ধরন। সম্মানিত মসজিদের মুসল্লি,
কুরবানির বিষয়টি কেমন পশু হবে? জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, লা তাসবু ইল্লা মুসিন্না, দাঁত ছাড়া কুরবানি করো না। দাঁত হতে হবে এ কথাই ঠিক, 1 বছর হয়ে গেলে কুরবানি করতে হবে এ কথা ঠিক নয়। মুসিন্না দাঁত, এটাই অর্থ ঠিক। সব বিদ্বান প্রায় এটাই বলতে চেয়েছেন, দাঁত দেখে পশু কিনতে হবে। লা তাসবু ইল্লা মুসিন্না, দাঁত ছাড়া কুরবানি করো না। ছাগল দাঁতে 1 বছরে, গরু দাঁতে 2 বছরে, ওঁট দাঁতে 5 বছরে, মানুষ দাঁতে 7 বছরে, এটা স্বাভাবিক গতি। 1 বছর হলেই ছাগল কুরবানি করতে হবে কথা নয়। প্রথম শর্ত যেটা পশু কেনার, সেটা হলো দাঁত হতে হবে 2। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমারানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আন নাফাসরা ওয়াল আইনা লুদনা, একটু ভালো করে চক্ষু দেখে নিব, ভালো করে কান দেখে নিব। আল্লাহর নবী আমাদেরকে আদেশ করেন, 1 দাঁত দেখে নিব, 2 কান দেখে নিব, 3 চোখ দেখে নিব। বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, সুইলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাযা ইত্তাকা মিনাজ যাহায়া, আল্লাহর নবী কুরবানি কেনার ব্যাপারে কি কি দেখতে হবে, সতর্কতা কি? ফাকাল আরবান আশারা বিয়াদিহি, বললে এই 4টে, আঙ্গুল দিয়ে ইশারা করলে বলেন দেখো 4টে। আল আজলা ওয়াল বাইয়িনু জালাহা, স্পষ্ট ল্যাংড়া হয় না যেন। আল আওয়াল বাইয়িনু আওয়ারহা, স্পষ্ট কানা হয় না যেন। আল মারিজাতাল বাইয়িনু মারাজহা, স্পষ্ট রোগা হয় না যেন। ওয়ালাজ ফাল্লাতিল আতনকা, গায়ে গোশত নেই এমন হালকা পাতলা চিকন হয় না যেন। মনে থাকবে ইনশাআল্লাহ। 1 ল্যাংড়া হয় না যেন, 2 কানা হয় না যেন, 3 রোগা হয় না যেন, 4 গায়ে গোশত থাকে যেন। সম্মানিত দিনী ভাই বোন, পশু ভালো নিখুঁত কিনেছিলাম, কিনে নিয়ে এসে বাড়িতে হাত মাসিং ভেঙে গেছে, কোনো সমস্যা নেই, হাদিস সহিহ। কিন্তু কিনেছে নিখুঁত পূর্ণ, এসে বাড়িতে ধরা পড়েছে, এটা আবার পাল্টাতে হবে। কথা বুঝা গেল না মনে হয়? এটা যেন আবার ফের সন্দেহের মধ্যে না পড়েন। কিনেছিলেন নিখুঁত, বাড়িতে এসে ক্ষতিগ্রস্ত হয়েছে, এটাই কুরবানি দেন, কোনো সমস্যা নেই, হাদিস সহিহ। কিন্তু কিনেছিনি ক্ষতিপূর্ণ, এসে দেখছেন ধরা পড়েছে, চোখ টেরা, পা একটা ভাঙা, কাউকে জিজ্ঞাসা করা লাগবে না, পরিবর্তন করতে হবে, এটাই সিদ্ধান্ত। এটা আকিকা নয়। আকিকা হচ্ছে বাপের জিম্মেদারি, দুটোর মধ্যে অনেক পার্থক্য। আকিকা হচ্ছে বাপের জিম্মেদারি, আর কুরবানি হচ্ছে নেকির কাজ। বাপের জিম্মেদারি নেকির কথা পরে, 7 দিনের দিন বাপকে আকিকা দিতে হবে, এটা জরুরি। আজকে টাকা নাই কথা বলা যাবে না, কানা হোক, খোড়া হোক, ল্যাংড়া হোক, 6 বছর হোক, খালি জান আছে মাত্র 500 টাকা দিয়ে নিয়েছে, একটা আকিকা দেবেন। 7 দিনের দিন, 14 দিনে আকিকা চলে না, 21 দিনে আকিকা চলে না, জীবনে একদিন আকিকা চলে না, 7 দিনের আগে বাচ্চা মারা গেলে আকিকা চলে না। আকিকার গোশত নিজস্ব গোশত, বাপ মা খাবে, এটাই হিসাব। আর কুরবানির গোশত নিজে একাই খেতে পাবে না, যদি অসহায় মানুষ থাকে না দেয় তাহলে কৃপণ, আল্লাহর আদেশও মানেনি। আর কুরবানি হচ্ছে নেকির কাজ, বুঝাতে পারি না। আর আকিকা হচ্ছে বাপের জিম্মেদারি। কানা হোক, ল্যাংড়া হোক, খোলা হোক, যাই হোক, মোটা হোক, যেটাই হোক, 7 দিনের দিন কি করতে হবে? জবে করতে হবে, নাম রাখতে হবে, মাথা নেড়ে করে চুল, ওই চুল পরিমাণ আপনার ওই চাঁদে দান করে দিতে হবে, ডাক্তার নিষেধ করেছে। ডাক্তারের বড় ডাক্তার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন 7 দিনের দিন আকিকা দিতে হবে। অতএব ওই সিদ্ধান্ত থেকে ফিরে আসার মানুষের হাতে কোনো সুযোগ নেই। 7 দিনের দিনই করতে হবে, মাথা নেড়ে করতে হবে, 7 দিনের দিন নাম রাখতে হবে। একটা পশু, ছাগল ছাগি জবে করতে হবে, দুম্বা দুম্বি। আবার আকিকার জন্য ছাগল ছাগি 2, দুম্বা দুম্বি 4, আর ভেড়া ভেড়ি 6, বাস। গরু চলে না, উট চলে না। আর গরুর কুরবানির ব্যাপারে উট উটনি, মহিষ মহিষী, গরু গাভী, ছাগল ছাগি, দুম্বা দুম্বি সব। কেউ যদি বলে মহিষ চলে না তাহলে ভুল হবে। তো দেখতে হবে দাঁত, দেখতে হবে চোখ, দেখতে হবে কান, দেখতে হবে পা, দেখতে হবে রোগা আছে নাকি, দেখতে হবে মোটা তাজা নাকি। আল্লাহকে সন্তুষ্ট করার জন্য কাজ করা হচ্ছে।